Hello friends, I am Harun and this is your YouTube channel Harun Biozone. Today in this video I will discuss about water movement up plant from the chapter Transport in Plant class 11. This video especially for NEET aspirant. এখানে আমরা দেখব যে কিভাবে ওয়াটার মুভমেন্ট হচ্ছে প্ল্যান্টের মধ্যে, কিভাবে ওয়াটার বা পানি যেটা শোষণ করছে সেটা উদ্ভিদরা সেটা কিভাবে মুভ হচ্ছে। তো উই লুকড at how plant absorb water from the soil. এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে প্ল্যান্ট ওয়াটারকে অ্যাবজর্ব করলো and move it into the vascular tissue, কিভাবে তোমার জাইলেম টিস্যুতে চলে আসলো। We now have to try and understand how this water is transported to various parts of the plant. কিন্তু এখন আমরা দেখব কিভাবে এই জলটা, শোষিত জলটা উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে পড়ছে। Is the water active, active or it is still passive? তো প্ল্যান্টের মধ্যে ওয়াটারের যে মুভমেন্ট সেটা অ্যাক্টিভ হচ্ছে না প্যাসিভলি হচ্ছে সেটা আমরা দেখব। Since the water has to be moved up a stem against gravity, যেহেতু একটা প্ল্যান্ট যখন দাঁড়িয়ে থাকছে মানে কি প্ল্যান্টের মধ্যে ওয়াটারের মুভমেন্টটা গ্র্যাভিটির বা মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে যাচ্ছে। হোয়াট প্রোভাইড দ্য এনার্জি, এই বিপরীত দিকে যাওয়ার জন্য যে এনার্জির দরকার সেটা কে দিচ্ছে এটা আমরা দেখব। প্রথম হচ্ছে কি ওয়াটার প্ল্যান্টের মধ্যে যে ওয়াটারের ট্রান্সলোকেশন বা ওয়াটারের যে মুভমেন্ট হচ্ছে সেটা হচ্ছে দু রকম থিওরি এখানে দেওয়া হয়েছে, একটা রুট প্রেসার থিওরি, একটা হচ্ছে তোমার ট্রান্সপিরেশন পুল থিওরি। As various ions from the soil are actively transported into the vascular tissue of the roots. তো এখানে বলছে এখানে টার্মটা আসলে অ্যাক্টিভলি, অর্থাৎ রুটের মধ্যে যে সমস্ত আয়ন্সগুলো হচ্ছে কি মনে রাখবে, যে সমস্ত আয়নগুলো হচ্ছে ইমপারমিয়েবল টু প্লাজমা মেমব্রেন, তাই এটাকে শোষণ করার জন্য আমাদের একটু এনার্জি দরকার পড়ে। Water follows its potential gradient and increase the pressure inside the xylem. Potential gradient মানে হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়া এবং increase the pressure inside the xylem, যেটা জাইলেমের মধ্যে প্রেসার ক্রিয়েট করে। This positive pressure is called root pressure. তো বললো কি এই যে আয়নগুলো যখন কি হলো যে রুটের মধ্যে প্রবেশ করলো, যখন সক্রিয়ভাবে রুটের মধ্যে একটা পজিটিভ প্রেসার তৈরি করলো, এই পজিটিভ প্রেসারটাকে আমরা বলছি root pressure and can be responsible for pushing up water to a small height in the stem. এবং এই যে রুট প্রেসার তৈরি হলো, এই রুট প্রেসারের জন্য কি হলো তোমার জলটা কিছু দূর পর্যন্ত উপরে উঠিয়ে দিল। মানে সিম্পলি একটা বাগানের যে সমস্ত গাছে জল দেওয়ার যে পাইপ, একদিক দিয়ে জলটা যখন আসছে তখন অটোমেটিক পজিটিভ প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, যার ফলে সেটা বাইরের দিকে অনেক দূর পর্যন্ত বা কিছুটা ডিস্টেন্স পর্যন্ত জলটা দূরে গিয়ে পড়ছে। কারণ হচ্ছে ওটা একদম প্রেশার। এখানে যখন মূলের মধ্যে যখন আয়নগুলো প্রবেশ করলো তখন মূলের কি হলো অসমোটিক প্রেশার ইনক্রিজ করলো, অসমোটিক পটেনশিয়াল ইনক্রিজ করলো বা ওয়াটার পটেনশিয়াল তোমার ডিক্রিজ করলো, যার ফলে সেখানে একটা প্রেশার তৈরি করলো। এটা ধরনের সব মূলের একটা কোষ। ক্লিয়ার? এটা হচ্ছে রুট হেয়ার। তো রুট হেয়ারের মধ্যে যখন ধরে না সাপোজ যেখানে প্রোটন বা সোডিয়াম এখানে অ্যাবজর্ব হবে, তাহলে এখানে প্রোটন কনসেন্ট বা সোডিয়াম কনসেন্ট্রেশন পরিমাণ বাড়লো। যখন এখানে সলিড কনসেন্ট্রেশন পরিমাণ বাড়ছে তখন এখানে কি হচ্ছে মোর নেগেটিভ ওয়াটার পটেনশিয়াল তৈরি হচ্ছে, যার বাইরের দিকে সাধারণত কি লেস নেগেটিভ ওয়াটার পটেনশিয়াল রয়েছে। লেস নেগেটিভ ওয়াটার পটেনশিয়াল থেকে তোমার আয়নগুলো কি হচ্ছে ওয়াটারটা কি হচ্ছে মোর নেগেটিভ ওয়াটার পটেনশিয়ালের মধ্যে আসবে, মোর নেগেটিভ, এটা মোর নেগেটিভ। ওয়াটার মুভ করতে থেকে লেস থেকে মোর। এবার এখানে যখন ওয়াটার কনসেন্ট্রেশন বাড়বে তখন এখানে প্রেসারটা বেড়ে সেটা টার্জিড হয়ে যাবে। টার্জিড হওয়ার পর তখন করবে এখানে যেহেতু ওয়াটার কনসেন্ট্রেশন বেড়ে গেল, এখানে সলিড কনসেন্ট্রেশন বেশি আছে, তো এখান থেকে মুভটা আবার তোমার মোর নেগেটিভ থেকে মোস্ট নেগেটিভের দিকে, নেগেটিভ ওয়াটার পটেনশিয়ালের দিকে ওটা মুভ করবে। এখানে যে প্রেসারটা ক্রিয়েট হলো সেই প্রেসারটাকে বলা হচ্ছে রুট প্রেসার, এবং এই রুট প্রেসার হওয়ার জন্য তোমার ওয়াটারটা কিছুটা ডিস্টেন্স পর্যন্ত উপরে উঠতে পারে।
হাউ ক্যান উই সি দ্যাট রুট প্রেসার এক্সিস্ট? আমরা কিভাবে দেখব যে এই যে মূলের যে চাপ, মূলজ চাপ সেটা বর্তমান রয়েছে। চুজ এ স্মল soft steamed plant on a day when there is a plenty of atmospheric moisture. Cut the stem horizontally near the base of the sharp blade. Early in the morning, you will soon see drop of Santopul solution ooze out of the cut stem. This comes out due to the positive pressure. তা ধরে নাও এটা একটা মূল যেটা মাটিতে লাগানো আছে একটা গাছ। এই গাছটাকে তুমি কি করলে, ধরে নাও কেটে দিলে, উপরটা একদিন কেটে দিলে, অবলিকলি কেটে দিলে, দেখতে হবে সকালের দিকে এখান থেকে কিন্তু ফোঁটা ফোঁটা আকারে জল পড়ছে বা জল বেরিয়ে আসছে। কেন হচ্ছে? এই পজিটিভ রুট প্রেসারের জন্য জলটা বাইরে থেকে বেরিয়ে আসছে। ইফ ইউ ফিক্স a rubber tube to the cut stem of the sleeves, you can actually collect and measure the rate of exudation and also determine the composition of the exudate. তাহলে তুমি যদি এই জলটাকে কালেক্ট করো, তাহলে এই কালেক্টে কি পরিমাণ জল বেরোচ্ছে সেটা ক্যালকুলেশন করা যাবে। এর মধ্যে কি কি মিনারেলস রয়েছে সেটাও ক্যালকুলেশন করা যাবে। Effect of root pressure is also observable at night and early morning when evaporation is low and excess water collect in the form of droplet around the special opening of veins near the tip of the grass blade. তাহলে আমরা এই নর্মাল ক্ষেত্রে সকালের দিকে দেখি ঘাসের যে পাতার কিনারা, সেই কিনারাগুলো থেকে এরকম ড্রপলেট আকারে জল থাকে। এটা হওয়ার উদ্দেশ্য কি? রাতের বেলা ইভাপোরেশন কম থাকে আর বাষ্পমোচন কম হয়, জলটাকে অতিরিক্ত জলটা বাষ্প আকারে না বেরিয়ে তোমার এখানে ড্রপলেট আকারে ফোটা ফোটা আকারে বেরিয়ে আসে। কোথায়? এই যে গাটেশন দ্বারা, এটা গাটেশন বলা হয়। এটা কার দ্বারা হয়? বাইরের দিকে প্রত্যেকটা ভেন, অর্থাৎ এই যে আমাদের শিরা উপশিরাগুলো থাকে পাতায়, সেই শিরা উপশিরার শেষ প্রান্তে ছিদ্র থাকে, এই ছিদ্রটার মাধ্যমে জল ড্রপলেট আকারে বাইরে বেরিয়ে আসে। এই প্রসেসটাকে বলা হচ্ছে গাটেশন। বিশেষ করে হার্বিসিয়াস প্ল্যান্টে, বিরুৎ জাতীয় উদ্ভিদে দেখতে পাওয়া যায়। রুট প্রেসার can at best only provide a modest push in the overall process of water transport. Root pressure টা কি করছে? ওভারঅল একটা water transport এর কনসেপ্ট দিচ্ছে আমাদেরকে। They obviously do not play a major role in the water movement after altitude. রুট প্রেসারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কি ওয়াটারটা ট্রান্সপোর্ট হচ্ছে স্টেমের মধ্যে বা গাছের মধ্যে, কিন্তু একটা লম্বা গাছের ক্ষেত্রে কিন্তু রুট প্রেসারের মাধ্যমে ওয়াটার ট্রান্সপোর্ট হয় না। কারণ সেক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে জাস্ট রুট, এটা ধরনের মূল, এটা গাছ, এখানে তোমার কি হচ্ছে এর পর্যন্ত কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ সেটা শর্ট ডিস্টেন্সের মধ্যে জলটা যাচ্ছে। এবার আবার কক লাগিয়ে দিলে সেই জলটা সেখানে কালেক্ট করা যাচ্ছে। কি বললে? The greatest contribution of root pressure may be to re-establish the continuous chain of water molecule in the xylem, which often break under the enormous tension created by transpiration. তারা বলছে এখানে রুট প্রেসারটা আসলে কি করছে? রুট প্রেসারটা হচ্ছে একটা কন্টিনিউয়াস অ্যাবজর্পশন অফ ওয়াটার। কারণ গাছটাকে আমি কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে কিন্তু এখানে রুট দিয়ে জল প্রবেশ করতে আছে বলে এখান থেকে উপর দিয়ে বেরিয়ে আসছে। তা রুট প্রেসার কি করছে? আমার কন্টিনিউয়াস অ্যাবজর্পশন অফ ওয়াটার হেল্প করছে। তারপর সেই ওয়াটারটা মুভ করছে কার দ্বারা? ট্রান্সপিরেশন পুল, উপরের দিকে যে সাকশন প্রেসার, অর্থাৎ যে ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে ট্রান্সপিরেশনের জন্য, তখন মুভমেন্ট হচ্ছে। রুট প্রেসার কিন্তু একবার বড় গাছের উপর পর্যন্ত মানে জলকে পাঠাতে পারে না, কিন্তু একটা জিনিস নিশ্চিত করছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাবজর্পশন অফ রুট, অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই রুট। রুটের মাধ্যমে যে কন্টিনিউলি অ্যাবজর্ব হচ্ছে প্ল্যান্টের, সেটা হচ্ছে রুট প্রেসার সিকিউর করছে। তারপর ট্রান্সপিরেশন পুলের মাধ্যমে সেটা উপরের দিকে যাচ্ছে। Root pressure does not account for the majority of water transport. Most plants meet their need by transpiration pool. তাহলে রুট প্রেসারের কাজ হলো সেটা কন্টিনিউয়াস অ্যাবজর্পশন ওয়াটার ফ্রম দ্য সোয়েল টু দ্য স্টেম বা জাইলেম ভেসেলস। এরপরে ট্রান্সপিরেশন পুলের মাধ্যমে সেটা উপরের দিকে উঠবে। তাহলে ট্রান্সপিরেশন পুলে কি হচ্ছে দেখো, ট্রান্সপিরেশন পুল মানে আমরা এই স্ট্র আগে বলেছিলাম, আগের ভিডিওতে আলোচনা হয়েছে যে যখন একটা ধরনের বিকার আছে, বিকারে তুমি একটা স্ট্র লাগিয়ে জল খাচ্ছ, যখন জলটা খাচ্ছ তখন কি করছো? এখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করছো, ভ্যাকুয়াম
ক্রিয়েট করছো, এই ভ্যাকুয়াম ক্রিয়েট করার ফলে সেই জায়গাটাকে ফিল আপ করার জন্য কি হচ্ছে, এখানে ওয়াটারটা মুভ করছে এখানে। তো ট্রান্সপিরেশনের মাধ্যমে যখন এই জায়গা থেকে অতিরিক্ত জল বাষ্প আকারে বেরিয়ে যাচ্ছে, তখন এখানে একটা জলের গ্যাপ সৃষ্টি হচ্ছে, টান তৈরি হচ্ছে, সেই টানটাও ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। সেই ভ্যাকুয়ামটাকে ফিল আপ করার জন্য তখন রুট প্রেশারের মাধ্যমে যে জলটা অ্যাবজর্ব হয়েছিল সেটা তখন উপরের দিকে চলে যাচ্ছে কোহেশন টেনশন থিওরির মাধ্যমে। Despite the absence of heart of circulatory system of plants, the flow of water upward through the xylem in the plant can achieve fairly high rates up to 15 meters per hour. তাহলে বললো কি, যেহেতু উদ্ভিদের ক্ষেত্রে কি নেই, সার্কুলেটরি সিস্টেম নেই, হার্ট নেই, তাই পাম্প করার জায়গা নেই, তাই কি করলো, এখানে তোমার ট্রান্সপিরেশন পুলের মাধ্যমে জলটা 15 মিটার প্রতি ঘন্টায় উপর দিয়ে উঠতে পারে, অনেক ফাস্ট। হাউ ইজ দিস মুভমেন্ট অ্যাকমপ্লিশ, কিভাবে এই যে মুভমেন্ট 15 মিটার পার আওয়ার কিভাবে হতে হয় সেটা আমরা এখানে দেখব। বলছে a long standing questions is whether water is pushed or pulled through the plant. সবচেয়ে বড় এখানে কোয়েশ্চেন হচ্ছে কিভাবে তোমার প্ল্যান্টের ওয়াটারটা পুস্ট হচ্ছে, পুল হচ্ছে বা পুস্ট হচ্ছে। Most researcher agrees that water is mainly pulled through the plant and that driving force of this process is transpiration from the leaves. বেশিরভাগ সায়েন্টিস্ট একমত হয়েছে যে প্ল্যান্টের ক্ষেত্রে কি হচ্ছে, মেন ফোর্স যেটা তোমার হচ্ছে জলটাকে নিচ থেকে মূল থেকে মাটি পর্যন্ত ডগা পর্যন্ত নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সপিরেশন পুল। দিস ইজ রেফার টু এট কোহেশন টেনশন ট্রান্সপিরেশন পুল মডেল অফ ওয়াটার ট্রান্সপোর্ট। মানে কোহেশন টেনশন আগে বললাম, কোহেশন মানে হচ্ছে একই মলিকুলের মধ্যে বন্ডিং, আর অ্যাডিশন মানে হচ্ছে ডিফারেন্ট মলিকুলের মধ্যে বন্ডিং, আর টেনশন মানে হচ্ছে টান। কোহেশন মানে হচ্ছে কোহেসিভ ফোর্স মানে হচ্ছে ওয়াটার মলিকুলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা বন্ড ফর্মেশন করছে। টেনশন মানে হচ্ছে একটা টান, আর ট্রান্সপিরেশন পুল টানা তৈরি করছে কি ট্রান্সপিরেশন পুল। বাট হোয়াট জেনারেট দিস ট্রান্সপিরেশন পুল, কে যে এই ট্রান্সপিরেশন পুল বা ট্রান্সপিরেশন টানটা তৈরি করছে। Water is transient in plants. Less than 1% of water reaching the leaves is used in photosynthesis and plant growth. যে পাতার মধ্যে যে জলটা যাচ্ছে সেই জলটা 1%-এর কম জল কোথায় ব্যবহার হচ্ছে, সালোক সংশ্লেষ এবং উদ্ভিদের বৃদ্ধিতে। মোস্ট অফ ইটস লস্ট, বেশিরভাগ জলটা কি হয়েছে, মোটামুটি 90% জল হচ্ছে তোমার লস্ট হয়ে যাচ্ছে, কার দ্বারা, পত্ররন্ধ্রের মাধ্যমে। দিস ওয়াটার লস ইজ নোন অ্যাজ ট্রান্সপিরেশন। তাহলে উদ্ভিদরা মাটি থেকে কন্টিনিউসলি যে জল শোষণ করছে, তুমি জাস্ট কল্পনা করো একটা মাস্টার্ড প্ল্যান্ট 3 ঘন্টার মধ্যে সে তার নিজের সমান ওয়েটের জলকে অ্যাবজর্ব করছে। একটা শস্য প্ল্যান্ট যে সারাদিনে মোটামুটি 3 লিটার জলকে তোমার ট্রান্সপিরেশন বের করে দিচ্ছে। বুঝতে পারছো যে কন্টিনিউসলি যে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার তারা অ্যাবজর্ব করছে, সেই অ্যাবজর্ব বেশিরভাগটা কি করছে, তোমার ট্রান্সপিরেশনের মাধ্যমে বের করে দিচ্ছে। অল্প অংশ তোমাকে photosynthesis এবং plant growth ব্যবহার হচ্ছে। You have studied transpiration in an earlier class by encouraging a healthy plant in polythene bag. মানে তো এর আগের ক্লাসে দেখেছো যে একটা গাছকে যদি পলিথিন দিয়ে আমরা কভার করি তাহলে এখন জলের বিন্দু জমা হয়ে যাবে, কেন, রোদে রেখে দিলে ট্রান্সপিরেশন পুল হচ্ছে, ট্রান্সপিরেশন হচ্ছে এই জন্য। এর প্রসেস দেখো, ওয়াটার ভেপার ডিফিউজেস আউট অফ দ্য স্টোমাটা, পত্ররন্ধ্র দিয়ে কি হলো, তোমার জলটা বেরিয়ে গেল, সেটা হয়ে গেল ট্রান্সপিরেশন। Do you know water evaporate from the mesophyll cell? মেসোফিল সেল প্রথমে আসলে কি, এটা যে জাইলেম বাহিকা, জাইলেম বাহিকা আসার পরে মেসোফিল সেল আসলো এবং প্লাস এবং সিমপ্লাস বোথ আসার পরে সেটা কি পত্ররন্ধ্রে তখন স্টোমাটাতে পানি বেরোচ্ছে। টেনশন পুল ওয়াটার ফ্রম দ্য ভেন ইন প্লাস অফ দ্য মেসোফিল সেল। তাহলে মেসোফিল সেল যখন জল স্টোমাটাতে যখন জলটা বেরিয়ে যাচ্ছে তখন টান তৈরি হচ্ছে, তখন এখানে কি হচ্ছে, ট্রান্সপিরেশন পুল তৈরি করছে, একটা টান তৈরি করছে, তার জন্য জলটা কন্টিনিউসলি অ্যাবজর্ব হচ্ছে। টেনশন পুলস অফ দ্য ওয়াটার কলাম আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড ইন দ্য জাইলেম। মেন সোর্স হচ্ছে ট্রান্সপিরেশন। এখানে জল যখন শেষ হয়ে গেল তখন আমাদের কি করবে, জল তখন প্ল্যান্ট ওই ফাঁকা জায়গা পূরণ করার জন্য অ্যাবজর্ব করে দিবে। এটা হচ্ছে মেন থিওরি। এই ছিল আমাদের এই রুট প্রেশার এবং তোমার ট্রান্সপিরেশন পুলের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।